Alright, so today we're gonna discuss about transduction. So আমরা দেখব ট্রান্সডাকশন কি এবং ট্রান্সডাকশনের যে প্রসেসটা ইজিলি আমরা একটু বোঝার চেষ্টা করব এবং ট্রান্সডাকশনের ইম্পর্টেন্সটা কেন এত বেশি। সো যদি নর্মালি একটা সংজ্ঞা দেখা হয়, সো ট্রান্সডাকশন ইজ দ্য প্রসেস বাই উইচ ফরেন ডিএনএ ইজ ইন্ট্রোডিউসড ইনটু আ সেল বাই আ ভাইরাস ও ভাইরাল ভেক্টর। এখন যদি আমরা এই সংজ্ঞাটাকে সিম্পলিফাই করে দেখি, তখন যে জিনিসটা হবে যে জাস্ট ইমাজিন পাশাপাশি দুইটা সেল, একটা সেলের থেকে ডিএনএ আমরা অন্য একটা সেলের মধ্যে ট্রান্সফার করব। সো অবভিয়াসলি প্রথম সেলের থেকে ডিএনএটাকে যখন বা ডিএনএর কোনো একটা পার্টকে যখন সেকেন্ড সেলের মধ্যে আমরা ট্রান্সফার করব, সেকেন্ড সেলের জন্য কিন্তু সেই ডিএনএটা অবভিয়াসলি ফরেন ডিএনএ হবে। সো একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে এই যে ফরেন ডিএনএ, সেই ফরেন ডিএনএটাকে আমরা ট্রান্সফার করব, বাট সেল দুইটা কিন্তু পরস্পর ফিজিক্যালি কন্ট্যাক্ট হবে না। এই যে ট্রান্সফারটা হবে কিসের মাধ্যমে? ট্রান্সফারটা হবে হচ্ছে ভাইরাস অথবা ভাইরাল ভেক্টরের মাধ্যমে। দ্যাট মিনস ভাইরাস অথবা ভাইরাল ভেক্টরের সাহায্যে যদি একটা সেলের থেকে তার ডিএনএর কোনো একটা পার্ট অন্য একটা সেলের মধ্যে অ্যাজ এ ফরেন ডিএনএ অন্য একটা সেলের মধ্যে যদি আমরা ইন্ট্রোডিউসড করি, এই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনের সুবিধাটা হচ্ছে যে এইখানে যে সেলগুলা তাদের মধ্যে ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট হয় না, এবং এই যে পার্ট অফ দ্য ডিএনএ সে হচ্ছে ডিএনএস রেজিস্ট্যান্স। দ্যাট মিনস আমি যখন প্রথম সেল থেকে ডিএনএটাকে সেকেন্ড সেলের মধ্যে নিয়ে যাব, সেকেন্ড সেলের মধ্যে যদি ফার্স্ট সেলের ডিএনএর অ্যাগেইনস্টে কোনো ডিএনএস বা ডিএনএ নষ্টকারী এনজাইম থাকে, সে কিন্তু সেই ডিএনএর উপর কাজ করতে পারবে না। দ্যাট মিনস সেই ডিএনএ দিব্যি সেকেন্ড সেলের ডিএনএর সাথে ইন্টিগ্রেট করে যাবে এবং আমরা এর মাধ্যমে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারবো। সো ট্রান্সডাকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেলাইজড ট্রান্সডাকশন এবং আরেকটা হচ্ছে স্পেশালাইজড ট্রান্সডাকশন। তো আমরা যদি জেনারেলাইজড ট্রান্সডাকশন সম্পর্কে দেখি, জেনারেলাইজড ট্রান্সডাকশন সম্পর্কে জানার আগে ফার্স্টে আমাদের যেই জিনিসটা একটু রিক্যাপ করা লাগবে সেটা হচ্ছে লাইটিক সাইকেল অফ ভাইরাস। আমরা যখন ভাইরাসের লাইটিক সাইকেল পড়ছিলাম তখন তার মধ্যে যেটা ছিল যে কোনো একটা ব্যাকটেরিওফেজ যে ভাইরাস, সে কোনো একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে এবং ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাল ডিএনএটাকে সে ঢুকায় দেবে। ভাইরাল ডিএনএ ভিতরে ঢুকে যে কাজটা করবে যে সে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে সে নষ্ট করে দেবে বা ডিগ্রেড করে দেবে, এবং দিয়ে সে ব্যাকটেরিয়ার যাবতীয় সব কিছু ইউজ করে ভাইরাসের যে ডিএনএ তারা রেপ্লিকেট বা মাল্টিপ্লিকেশন হবে। এট দি এন্ড নতুন করে যে ভাইরাসগুলো তারা হচ্ছে অ্যাসেম্বলি হয়ে সেলটাকে নষ্ট করে দিতেও পারে, নাও দিতে পারে, মানে ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিতেও পারে বা নাও দিতে পারে। সেখান থেকে তারা সুন্দর মতন করে অনেকগুলো ভাইরাস হয়ে বের হয়ে চলে যাবে। সো এই হচ্ছে লাইটিক সাইকেল অফ ভাইরাস। তো এখন যদি আমরা জেনারেলাইজড ট্রান্সডাকশনটা দেখি, এখানে একটা সিম্পলিফাইড করে ছবি দেওয়া আছে। এই ছবিটা যদি আমরা দেখি, প্রথমে যেই জিনিসটা হচ্ছে যে এই যে ব্যাকটেরিওফেজ একটা ভাইরাস, সে করবে কি, ব্যাকটেরিয়া 1, এটা হচ্ছে প্রথম ব্যাকটেরিয়া, যদি আমরা ধরি B1। সো প্রথম যে ব্যাকটেরিয়া, সে একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করলো এবং ইনফেক্ট করে সে যে কাজটা করবে যে তার যে ভাইরাল ডিএনএ বা ফেজ ডিএনএ, এই ডিএনএটাই যেটা হচ্ছে লাল দিয়ে ডিনোট করা, এই ডিএনএটাকে সে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দেবে। ব্যাকটেরিয়ার ডিএনএ হচ্ছে নীল। সো এরপরে যে ধাপটা হচ্ছে যে অবভিয়াসলি ভাইরাসের ডিএনএ ভিতরে গিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে সে ডিগ্রেড করে দেবে বা নষ্ট করে দেবে বা ভেঙে দেবে। থার্ড স্টেজ হচ্ছে কি যে ভাইরাল ডিএনএ মাল্টিপ্লিকেশন হবে, সংখ্যা বৃদ্ধি হবে এবং এই যে এখানে নতুন করে অ্যাসেম্বলি হবে। সো নতুন করে যখন ভাইরাস অ্যাসেম্বলি হওয়া শুরু হবে, আমরা একটা জিনিস মনে রাখবো, লাল হচ্ছে ভাইরাল ডিএনএ, নীল হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। সো স্বাভাবিকভাবেই ভাইরাসের ক্যাপসিড, সেই ক্যাপসিডের মধ্যে ভাইরাল ডিএনএ থাকার কথা, বাট আনফর্চুনেটলি বা মিস্টেক করে যেভাবেই হোক না কেন, দেখা যাচ্ছে কিছু ব্যাকটেরিয়ার মধ্যে, কিছু ভাইরাসের মধ্যে যখন তারা অ্যাসেম্বলি হয়, সেই কিছু ভাইরাসের মধ্যে ভাইরাল ডিএনএ না ঢুকে ব্যাকটেরিয়াল ডিএনএটা ঢুকে গেল। এই যে এখানে নীল দিয়ে যেটা ডিনোট হচ্ছে, এই ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে কি যে তার ক্যাপসিডের মধ্যে ভাইরাল ডিএনএ না ঢুকে ব্যাকটেরিয়াল যে ডিএনএ, সে ব্যাকটেরিয়াল ডিএনএটা ঢুকে গেল। এখন এই ভাইরাসটা
যদি অন্য কোনো একটা ব্যাকটেরিয়াকে আবার ইনফেক্ট করে, তাহলে যেই জিনিসটা হবে যে সে তো অবভিয়াসলি সেই ডিএনএটাকে সেকেন্ড যেই ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকায় দেবে, এবং সেকেন্ড যেই ব্যাকটেরিয়া সেটার ডিএনএটাকে সবুজ দিয়ে ডিনোট করা হচ্ছে। আর এই যে প্রথম যেই ব্যাকটেরিয়াটা ছিল, যেই ব্যাকটেরিয়ার ডিএনএ এই ভাইরাসের মধ্যে ঢুকছে, সেটাকে নীল দিয়ে ডিনোট করা হচ্ছে। সো আলটিমেটলি প্রথম ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ছিল সেই ডিএনএ সেকেন্ড ব্যাকটেরিয়ার যে ডিএনএ তার সাথে কিন্তু একসাথে রিকম্বিনেন্ট হয়ে গেল, একসাথে ফিউজড হয়ে গেল। সো আমরা যদি এই ক্ষেত্রে ট্রান্সডাকশনের যে সংজ্ঞা, সেই ট্রান্সডাকশনের সংজ্ঞাটা দেখি, যে ভাইরাল কোনো একটা হোস্ট বা ভাইরাসের মাধ্যমে একটা সেলের থেকে ডিএনএ যদি অন্য একটা সেলের মধ্যে ঢুকানো হয় বা ইন্ট্রোডিউসড করা হয়, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সডাকশন। সো ট্রান্সডাকশনের সংজ্ঞাটা কিন্তু খুব সুন্দর মতন করে প্রুভ করা গেল। হোয়াট ইফ, যে আমরা যদি স্পেশালাইজড ট্রান্সডাকশন দেখি, যে আমরা তো ট্রান্সডাকশন দেখলাম, জেনারেলাইজড ট্রান্সডাকশনে দেখলাম, ওভারঅল একটা আইডিয়াও পাইলাম। সো স্পেশালাইজড ট্রান্সডাকশনে তাহলে বেসিক্যালি কী হচ্ছে, বা স্পেশালাইজড ট্রান্সডাকশন আসলে কী? স্পেশালাইজড ট্রান্সডাকশনটা হচ্ছে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইসোজেনিক সাইকেল। সো আমরা যদি লাইসোজেনিক সাইকেলটা কেয়ারফুলি দেখে থাকি, তাহলে আমরা দেখব লাইসোজেনিক সাইকেলে যেই জিনিসটা হয়, যে যখন কোনো একটা ভাইরাস কোনো একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, তখন সেই ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাল ডিএনএটাকে ঢুকায় দেয়। ভাইরাল ডিএনএ ভিতরে ঢুকে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট না করে বরং ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ইন্টিগ্রেট করে। অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে লাইসোজেনিক সাইকেলের থেকে যখন সে লাইটিক সাইকেলে প্রবেশ করে, তখন যে জিনিসটা হয় যে যদি কোনো এনভায়রনমেন্টাল স্ট্রেস বা অন্য কোনো রিজন থাকে, তখন দেখা যাচ্ছে কি যে ইন্টিগ্রেটেড অবস্থায় ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ যে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, ভাইরাসের ডিএনএ সেখান থেকে বের হয়ে আসে, এক্সিশন হয়। সো স্পেশাল ট্রান্সডাকশনটা হচ্ছে অ্যাট দি এন্ড অফ দ্য যে লাইসোজেনিক সাইকেল, সেই ক্ষেত্রে হচ্ছে। সো আমরা যদি স্পেশালাইজড ট্রান্সডাকশনের ছবিটা দেখি, খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে এরকম যে প্রথম যে ছবিতে দেখানো হচ্ছে, যেই ছবি, ভাইরাস যখন কোনো একটা ব্যাকটেরিয়াকে এফেক্ট করে, এখানেও লাল দাগ দিয়ে দেখা যাচ্ছে যে এখানে লাল দাগ দিয়ে ভাইরাসের ডিএনএটাকে দেখানো হচ্ছে এবং নীল দিয়ে হচ্ছে প্রথম ব্যাকটেরিয়ার ডিএনএটাকে দেখানো হচ্ছে। সো সে তখন করবে কি, যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢুকে যাবে, এবং ঢুকে যেহেতু সে হচ্ছে লাইসোজেনিক সাইকেলের মধ্যে যাচ্ছে, সো দেখা যাচ্ছে কি যে এদের মধ্যে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট না করে সে দেখা যাচ্ছে কি ফিউজ হয়ে গেল। সো ফিউজ হয়ে যেই জিনিসটা হবে যে এক্সিশন হয়, এর পরের ধাপে যেই জিনিসটা হয় যে এই যে ভাইরাসের যে ডিএনএ, সেই ভাইরাসের ডিএনএ যে কোনো কারণে হোক না কেন এক্সিশন বা বের হয়ে আসে। এখন প্রেম ভালোবাসা শুধু মানুষ বা প্রাণীকুল করে না, ভাইরাসের মধ্যেও কিন্তু প্রেম ভালোবাসা আছে। এবং এই যে ভাইরাল ডিএনএ, এই ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ একসাথে অনেক দিন, অনেক দূর এবং অনেক পথ চলার জন্য ভাইরাসের যে ডিএনএ, সে হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএর প্রেমে পড়ে যায়। সো সে যখন ব্যাকটেরিয়াল ডিএনএ প্রেমে পড়ে যায়, নিজেকে সে প্রেমিক হিসেবে প্রুফ করার জন্য সে করে কি, যে যখন এক্সিশন হয়, সে তখন তার নিজের ডিএনএর সাথে সাথে ব্যাকটেরিয়ার কিছু ডিএনএর মানে ব্যাকটেরিয়াল ডিএনএর কিছু পার্টও কিন্তু সে বের করে নিয়ে আসে। সো এখানে আমরা দেখব যে যখন এক্সিশন হয়, লাল প্লাস কিছু কিন্তু নীল থাকে, দ্যাট মিনস সে হচ্ছে একটা বিশ্বপ্রেমিক। দ্যাট মিনস হচ্ছে কি যে সে তার নিজের ভাইরাল ডিএনএর সাথে সাথে কিছু হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ সেটাও কিন্তু বের করে নিয়ে আসে যখন এক্সিশন হয়। সো এরপর যখন নতুন করে ভাইরাসগুলো অ্যাসেম্বলি হতে হয় বা নতুন করে যখন ভাইরাস অ্যাসেম্বলি হয়, নর্মালি আমরা দেখলাম যে ভাইরাল ডিএনএটাকে আমরা লাল দিয়ে ডিনোট করতেছি। সো এখানে একটা ভাইরাস আমরা দেখতেছি, তার কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ভাইরাল ডিএনএ দেখবো, এর ক্ষেত্রেও ভাইরাল ডিএনএ দেখবো। বাট কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ডিএনএ যেহেতু একসাথে মিক্সড আছে, সো কোনো না কোনো একটা ভাইরাসের মধ্যে বা কোনো ভাইরাসের মধ্যে দেখা যাচ্ছে মানে কিছু না কিছু ভাইরাসের মধ্যে ওই মিক্সড অংশটা থাকবে। সো এই যে মিক্সড অবস্থার যে ডিএনএ আলা যে ভাইরাস বা জেনেটিক ম্যাটেরিয়াল আলা যে ভাইরাস, এই ভাইরাস যদি সেকেন্ড কোনো একটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, সেই ব্যাকটেরিয়ার মধ্যে সে দেখা যাবে কি যে তার জেনেটিক ম্যাটেরিয়ালটা ঢুকাই দেবে। সো তার যে জেনেটিক ম্যাটেরিয়ালটা থাকবে, তার জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ভাইরালের জেনেটিক ম্যাটেরিয়াল বা ভাইরালের ডিএনএ প্রথম ব্যাকটেরিয়ার ডিএনএ দুইটার মিক্সড অবস্থায় থাকবে।
সো এরা করবে কি, যে এই যে রিসিপিয়েন্ট ডিএনএ, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ড ব্যাকটেরিয়ার যে ডিএনএ, যেটাকে সবুজ দাগ দিয়ে দেখানো হচ্ছে, সে সেকেন্ড ব্যাকটেরিয়ার যে ডিএনএ তার সাথে মিক্সড হয়ে যাবে বা ফিউজ হবে। সো সেকেন্ড এই যে ব্যাকটেরিয়া, তার মধ্যে আমরা পাবো হচ্ছে সেকেন্ড ব্যাকটেরিয়ার নিজস্ব যে ডিএনএ, দ্যাট মিনস রিসিপিয়েন্ট ডিএনএ সবুজ দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা পাবো, প্লাস প্রথম ব্যাকটেরিয়ার যেই নীল কালার দিয়ে যে ডিএনএ, সে প্রথম ব্যাকটেরিয়ার যে ডিএনএ, সে প্রথম ব্যাকটেরিয়াল ডিএনএ, দ্যাট মিনস হোস্ট ডিএনএ সেটা পাবো, অ্যান্ড প্রোফেজ ডিএনএ, দ্যাট মিনস ভাইরাসের যে ডিএনএ সেটা পাবো। সো এটা হচ্ছে খুব ইউনিক টাইপের একটা ট্রান্সডাকশন বা খুব স্পেশাল ক্যাটাগরির একটা ট্রান্সডাকশন। সো এই কারণেই এদেরকে স্পেশালাইজ ট্রান্সডাকশন বলা হচ্ছে। সো এখন হচ্ছে যে এই ট্রান্সডাকশন আমরা কেন আলোচনা করবো বা ট্রান্সডাকশন নিয়ে এত রিসার্চ কেন হচ্ছে। সেই 1952 সালে ট্রান্সডাকশন প্রসেসটা আবিষ্কার হয়। সো এর কিছু মেডিকেল অ্যাপ্লিকেশন আছে। সো মেইন দুইটা মেডিকেল অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক ড্রাগস, যদি আমরা অ্যান্টিবায়োটিক ড্রাগের অ্যাগেইনস্টে রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক ড্রাগস, দ্যাট মিনস অ্যান্টিবায়োটিক ড্রাগের অ্যাগেইনস্টে তারা রেজিস্ট্যান্স হতে পারে। আরেকটা হচ্ছে কারেকশন জেনেটিক ডিজিজ বাই ডাইরেক্ট মডিফিকেশন অফ জেনেটিক ইরোর। সো এইখানে দেখা যাচ্ছে কি, যে যেহেতু আমরা বাইরে থেকে কোনো একটা ডিএনএ বা ডিএনএর একটা পার্টকে নতুন করে অন্য একটা সেলের মধ্যে ইন্ট্রোডিউস করি, সো যদি কোনো একটা সেলের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা জেনেটিক ইরোর থাকে বা তার সিকোয়েন্সের মধ্যে কোনো ধরনের কোনো ইরোর হয় বা মিস্টেক হয়, এবং সেই মিস্টেকের জন্য যদি কোনো ধরনের কোনো ডিজিজ হয়, সো মেবি আমরা সেই ফরেন ডিএনএটাকে তার মধ্যে ইন্ট্রোডিউস করে তার যে ইরোরটা বা তার যে নতুন যে সিকোয়েন্সটা সেটা চেঞ্জ করতে পারি।